ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর রূপালী ইলিশ মাছের খ্যাতি অনেক পুরনো। দেশের প্রায় ৩০% ইলিশ আহরণ হয় ভোলা থেকে। অতীতে আষাঢ়ে এই সময়ে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবছর জেলেদের জালে দেখা মিলছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। প্রতিদিন মেঘনা ও তেঁতুলিয়ার বুকে হাজারো জেলে জাল ফেলে কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশা হয়ে ফিরছেন তীরে। গুটি কয়েক মাছ উঠলেও তা দিয়ে ট্রলারের খরচেই উঠছে না বলে চিন্তিত জেলেরা। মাছ পাই না, অনেক গাড়ে দেনা আসি, দোকানে দেনা আসি, নদীতে মাছ নাই দেখে আমরা মরাবার অবস্থা। নদীতে মাছ না থাকায় পরিবার পরিজন নিয়ে জেলেরা রয়েছেন চরম বিপাকে। ঋণের টাকা পরিশোধের চিন্তায় বিপাকে এই অঞ্চলের বেশিরভাগ জেলে। আগে এই সময় প্রচুর মাছ পড়তো, আর নদীতে কোনো মাছ নেই। আমরা জেলেরা মনে করেন খুবই কষ্টে আছি। এবার নিয়ে তো আমরা খুবই অসুস্থ অবস্থায় আছি। এই পর্যায়ে আমরা এই চলার সময় যদি আমাদের সরকার যদি একটা 12 মাস যদি একটা অনুদান দিত। জেলেদের পাশাপাশি আড়তদারও রয়েছেন বিপাকে। দু এক ঝুড়ি মাছ ঘাটে আনা হলেও আগের মতো নেই হাক ডাক, ফলে দেনায় জড়িয়ে পড়ছেন তারাও। নদীতে মাছ না থাকার কারণে আমরা তো লোন নিয়ে জাইলারে দিচ্ছি, এখন লোনের টাকা পরিশোধ করতে পারতেছি না, এই জন্য আমাদের খুব অসুবিধা হচ্ছে। জেলেরা মাছ ধরতে পারে না, উপর থেকে লোন নিছে, লোনের টাকা দিতে পারে না, কিস্তি দিতে পারে না, আমাকে মাছ দিতে পারে না, আমাকে ব্যবসা বাণিজ্য খুব খারাপ। মেঘনা অনেক ডুবোচর থাকায় নদীতে কম পাওয়া যাচ্ছে ইলিশ। পানি আরেকটু বাড়লে কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলবে বলে আশাবাদ জানিয়েছে মৎস্য বিভাগ। পাশাপাশি আবার 65 দিনের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার কারণে সমুদ্রের কিন্তু কোনো মাছ ল্যান্ড হচ্ছে না, কারণ সমুদ্রে মাছ আহরণ নিষিদ্ধ। তো সেই কারণে কিন্তু মাছের পরিমাণ একটু কম। ভোলাই সরকার হিসেবে জেলায় নিবন্ধিত জেলে রয়েছে প্রায় 1,65,000-এরও অধিক। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।